সবার একসাথে ছবি তোলা, একসাথে খাওয়া-দাওয়া এবং উড়াধুরা নাচ-গানার সাথেই আমরা পালন করে ফেললাম ছোট মেয়ের জন্মদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলছে রান্নাবান্নার প্রস্তুতি। আমি প্রথমেই কাবাবের মসলাটা রেডি করে নিলাম। আমি এভাবেই কাবাব বানাই। মাংস, ডাল সবকিছু একসাথে দিয়ে যত উপকরণ আছে সবকিছু একসাথে মেখে তারপরে চুলায় বসিয়ে দিই সেদ্ধ করার জন্য। আর এইদিকে আস্তে, আস্তে করে আমি ঘর গুছিয়ে নিচ্ছি, কারণ পরের দিন হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আগের দিন থেকেই এইসব টুকিটাকি প্রস্তুতি শুরু হয়ে গেছে। কারণ একদিনে আমার পক্ষে সবকিছু করা সম্ভব হয় না। আমি আসলে পারিও না একদিনে সবকিছু করতে। তাই আগের দিন থেকেই সবকিছু আস্তে, আস্তে করে গুছিয়ে রাখি। এইদিকে চলছে পুডিং বানানোর প্রস্তুতি। আজকে গেস্টদের জন্য আমি ২ টা পুডিং বানাবো, যার জন্য আমি ক্যারামেলটা আগেই রেডি করে নিয়েছি। আমার ক্যারামেল সেট হয়ে গেছে। আর এখন দুধ, ডিম, চিনির মিশ্রণটি রেডি করে নিচ্ছি। আর আমি যেভাবে পুডিং বানাই সেই রেসিপিটি পুরোটাই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আজকে পুরো রেসিপি দেখানোর সময় নেই, সেই জন্য পুরো রেসিপি আর আজকে দেখাবো না। আর এই দিকে ডিম, দুধ, চিনির মিশ্রণটি রেডি হয়ে গেছে। আমি এমন একটি ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিলাম। আর একটি বাটি আমি ওভেনে দিয়ে দিব। ওভেনটি আগে থেকেই আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আমি ওভেনে 30 মিনিট টাইম সেট করে দিয়ে দিলাম, হয়তো বা কম বেশিও লাগতে পারে। আর বড় বাটিটা আমি চুলায় দিয়ে দিলাম, গরম পানি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তার উপরে আমি বড় বাটিটা দিয়ে দিলাম। এইদিকে পুডিং কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে আমার রান্নাবান্নাও চলছে। আর প্রথমেই আমি ডিমের কোরমাটা রান্না করে নিলাম, তারপরে আগের দিন সেই সিদ্ধ করে রাখা কিমার মশলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর সেই আগে থেকে বেটে রাখা কিমার মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। সব কিছু একসাথে মেখে এভাবে সুন্দর করে আমি গোল গোল শেপ করে নিয়েছি। আর আমি এভাবেই কাবাব বানাই, জানি না কে কীভাবে বানায়। এখানে বড় মেয়ে বেলুন ফুলিয়ে দিচ্ছিল আর ছোট মেয়ে বেলুন নিয়ে খেলা করছিল। চলে আসছে প্রিয়া, হৃদয়, সবাই মিলে এখানে রুম ডেকোরেশনের কাজে ব্যস্ত। আর সে তো মহা খুশি, সে এখান থেকে সেখানে যাচ্ছে, দৌড়াচ্ছে, এই রুম থেকে ওই রুমে দৌড়াচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে। ওর জন্মদিন উপলক্ষে সবাই ওর জন্য কাজ করছে, রুম ডেকোরেশনের কাজে সবাই ব্যস্ত। এটা তার কাছে খুব ভালো লাগছে। আর এইদিকে সে একটু পরপরই প্রশ্ন করে, আম্মু কখন শেষ হবে, কখন বেলুনগুলো সাজাবে? ওরা তো মাত্র কাজ শুরু করেছে, শেষ করুক তারপরে দেখো। আর এইদিকে আমার কাবাব ভাজাও শেষ হয়ে গেল। আমি রান্নাঘরে কাজ করি আর একটু পরপর এসে এসে দেখি ওরা কাজ করছে। আর প্রিয় এর মধ্যে বাইরে থেকে চলে আসছে, এসে বলছিল আমি একটু ফ্রেশ হয়ে নেই তারপরে। আর আরিশা তো এখানে ব্যস্ত ওর গিফট খোলা নিয়ে। প্রিয় আরিশার জন্য একটি গিফট নিয়ে আসছে, পাজল গেম। সে এটাকে কিভাবে খুলবে, কিভাবে খেলবে সেটা নিয়ে খুব ব্যস্ত। বড় ফুপিকে বলছিল, বড় ফুপি তুমি খুলে দাও। আর তারপরে বড় ফুপি খুলে ওকে বুঝিয়ে দিচ্ছিল এটা কিভাবে খেলবে। দুজনে মিলে খুব ভালো বুঝলো। কে যে কি বুঝলো আর কে যে কাকে বুঝালো সেটা ওরা নিজেরাই জানে। এই হচ্ছে আমার বানানো পুডিং। আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সবাইকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব সেই জন্য। তো সবাই চলে আসছে, আমার মেহমানরা সবাই নাস্তা খেতে বসে গেছে, সন্ধ্যার নাস্তা। আর সন্ধ্যার নাস্তার আয়োজনে তেমন কিছু করিনি, কাঁঠাল, আম, চা, বিস্কুট আর সাথে ছিল আমার বানানো সেই পুডিংটা। আমি ভেবেছিলাম পুডিংটা কেমন হবে, একটু টেনশনে ছিলাম। তো সবাই খেয়ে তো ভালোই প্রশংসা করলো, মাশাআল্লাহ পুডিং অনেক ভালো হয়েছে। আর এখানে সবাই নাস্তা করছে, গল্প করছে। আর আলিজা আর প্রিয় তো সবসময় ঝগড়া করে, ওরা দুজনে একসাথে হলেই ঝগড়া শুরু হয়ে যায়। সবাই নাস্তা করছে আর ওরা দুজনে ঝগড়া করছে। আর এই দিকে রুম ডেকোরেশন শেষ। আর এই দিকে আগেই টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছে আমার মেয়ের সব পুতুলগুলো। আর এই হচ্ছে ডেকোরেশনের লাস্ট ফিনিশিং, বেলুন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিকে রুম ডেকোরেশন তো শেষ, মেহমানও চলে আসছে। আর এখানে আমার রান্নায় অল্প কিছু বাকি ছিল, শুধু পোলাওটা ভেবেছিলাম সবাই আসলে তারপরে রান্না করব, যেন গরম গরম খেতে পারি। তো আমার রান্নাও এইদিকে চলছে। এইদিকে একটু পরপর আসছি, দেখছি মেয়ে খেলা করছে।
করছে, আর সে তার পুতুলগুলো নিয়ে ব্যস্ত। আর এইদিকে সে ফটো সেশনে ব্যস্ত, একটু পরপর ড্রেস চেঞ্জ করে আর ফটো সেশন করে, কারণ ড্রেসগুলো সে গিফট পেয়েছে সেই জন্য একটু পরপর চেঞ্জ করে আর ছবি তোলে। আর এইদিকে চলছিল ফ্যামিলি গ্রুপ ফটো সেশন। কেক কাটার আগেই ভাবছিলাম ছবি তুলে নেই, কারণ কেক কাটা ব্যস্ত হয়ে গেলে পরে আর ছবি তুলতে পারবো না। আর এইদিকে প্রচুর গরম লাগছিল, বলছিলাম কেক কাটার আগেই তোমরা ফ্যান বন্ধ করে রেখেছো, প্রচুর গরম লাগছে, তো তাড়াতাড়ি করো, আগে কেক কাটি, সবাই তো খাওয়া দাওয়া করে আবার চলে যাবে, বেশি রাত হলেই সমস্যা হয়ে যাবে। আমার মেয়ে তো ভীষণ খুশি, সারা বছর সে অপেক্ষায় থাকে কবে এই দিনটি আসবে, আর প্রতিদিনই প্রশ্ন করতে থাকে আম্মু আমার জন্মদিন কবে আসবে। আজকে তার অপেক্ষার শেষ হচ্ছে। আজকে বাসায় সবাই এসেছে, অনেক অনেক বেলুন ফুলিয়েছে, কেক কাটবে, সে তো মহা খুশি। প্রথমেই প্রিয় ভাইয়ের সাথে ছবি তুলে নিল, তারপরে দাদুর সাথে ছবি তুলছে, দাদু আর নাতিন দাঁড়িয়ে গেল ছবি তোলার জন্য, তারপরে দুই ফুপ্পি আর দাদুর সাথে দাঁড়িয়েছে ছবি তুলতে। আমরা একে একে সবাই ছবি তুলে নিচ্ছি, কেক কাটার আগে ছবি তোলার পর্বটা সেরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি। এখানে আছে আমার ভাসুর, ননদ, ননাস, আমার হাজব্যান্ড, শাশুড়ি আর আমার পুচকি মেয়েটা। এখানে হচ্ছে সব বাচ্চা কাচ্চারা, বাচ্চাদের নিয়ে ছবি তুলছিলাম, বলছিলাম বাচ্চারা সব বাদ যাবে কেন, সবাই আসো, সব বাচ্চাদের নিয়ে ছবি তুলছিলাম। আর এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি, ভাসুর, ননদ, ননাস, তারপরে আমার বাচ্চা কাচ্চারা, সবাই একসাথে আমরা ছবি তুলে নিলাম। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই একসাথে ভালো থাকতে পারি। এখন চলে আসছি কেক কাটার পর্বে। এতক্ষণ তো মেয়েকে অনেক বুঝিয়ে রেখেছিলাম, সে তো কতক্ষণে কেক কাটবে অস্থির হয়ে আছে, আম্মু কখন কেক কাটবো, কখন কেক কাটবো। তো চলে আসলাম সেই তার অপেক্ষার প্রহর শেষ করার জন্য। এখন আমরা কেক কাটতে চলে আসছি, সব ভাই বোনদের নিয়ে দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য, সবাইকে নিয়ে দাঁড়িয়েছে। সে ডাকছিল আপু আপু সবাই আসো আমরা কেক কাটবো। তো সবাই চলুন আমরা এখন একসাথে আরিশার জন্মদিনের কেক কেটে নিই। আমাদের কেক কাটার পর্ব শেষ, এখন আমি রিয়েল সাউন্ড অফ করে দিয়েছি, কারণ যে মজার মজার কথা হচ্ছিল সেগুলো আর এখানে রাখা সম্ভব না। কারণ হচ্ছে এতই মজার কথা, ফানি ফানি কথা, যেটা শুনলে আপনারা হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে, সেজন্য চাই না আপনারা অসুস্থ হয়ে যান, তাই আমি রিয়েল সাউন্ড অফ করে দিলাম। আর এখন সে এক পিস কেক নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে, প্রিয় ভাইয়া, বাবা, আপু, তবিবা আপু, সবাইকে এখন সে কেক খাইয়ে দিবে একজন একজন করে। ঘুরে ঘুরে সবাইকে কেক খাইয়ে তো সে ভীষণ খুশি, তার কাছে খুব ভালো লাগছে। আর এইদিকে কেকটা নিয়ে চলে আসলো, আমাকে বলছে এটাকে পিস পিস করে দাও। আর সব সময় কেক পিস পিস করার দায়িত্বটা আমার কাছেই পড়ে, কারণ আমি নাকি এইসব দায়িত্ব খুব ভালো মতো পালন করতে পারি, সেই জন্য কেকটা নিয়ে আসছে সবাইকে পিস পিস করে দেওয়ার জন্য। আর কথা এদিকে উকি দিয়ে দেখছিল আর বড় কোনো চকলেটের পিস আছে কি না, সে আমাকে বলছিল চাচি বড় কোনো চকলেটের পিস কি আর আছে, আমি বললাম না ওটা তো শেষ হয়ে গেছে। আর আমি এখানে কেক পিস পিস করছি, আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইড থেকে চকলেটগুলো খুলে খুলে নিয়ে খেয়ে ফেলছিল। আর এইখানে চলছে ফটো সেশন, ফটো সেশন কিন্তু এখনও শেষ হয়নি, মা আর ছেলেরা দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। আর এইখানে কথা আর আরিশা নাচ করছিল, আরিশা এখন ছোট ফুপ্পির দেয়া গিফটের সেই জামাটি পরে আছে, সে তো একটু পরপর চেঞ্জ করছে আর ছবি তুলছে আর নাচ করছে, সে ভীষণ খুশি। আর এখানে হচ্ছে আমার ননাস আর ননাসের ছেলে মেয়ে, আজকে দুলাভাই বাদ পড়ে গেল কারণ উনি এখনও কাজে ব্যস্ত, আসতে পারেনি। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি ট্রায়াঙ্গেল ফ্যাশনের অ্যাড দেওয়ার জন্য। আমরা তো ফটো সেশন করছি না, আমরা ফ্যাশন শো করছি, কারণ হচ্ছে আমরা তিনজনেই যে ড্রেসগুলো পরে আছি এগুলো হচ্ছে একটি পেজ থেকে নেওয়া, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফ্যাশন, তাই ট্রায়াঙ্গেল ফ্যাশনের আমরা অ্যাড দিচ্ছিলাম। সবাই তাই বলছিল, যদিও মোটেও এমনটা নয়, আমরা সবাই একরকম ড্রেস পরেছি তাই এটা বলছিল সবাই। আর এখানে চলছে ধুমধারাক্কা নাচানাচি, সবাই মিলে এখন নাচ গানে খুব ব্যস্ত, সবাই এখন একটু নাচানাচি করছে, একটু পরেই খাওয়া দাওয়া করবে, তারপরে সবাই বিদায় নিয়ে বাসায় চলে যাবে, তাই খাওয়া দাওয়ার আগেই নাচানাচি সেরে নিচ্ছে, কারণ নাচ করার পরেই ক্ষুধা লাগবে বেশি, মানে এটা হচ্ছে কথার কথা যে আগে নাচানাচি করে নিই, তারপরে যখন অনেক বেশি ক্ষুধা লাগবে তখন আমরা খাবো, তাহলে বেশি খেতে পারবো। আর এখানে প্রিয় বসেছিল, প্রিয়কে বলছিলাম তুমি নাচো না, ও একটু নাচ দিল আর কি।
আর ওরা যেই গানে নাচ করছিল সেই গানের সাউন্ড আমি অফ করে দিয়েছি, কারণ আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, সেই জন্য আমি গানের সাউন্ড অফ করে দিয়েছি। আর ওরা হচ্ছে জেফারের গানে নাচ করছিল এখন। আর নাচ করতে করতে আমাদের খাওয়ার সময় হয়ে গেল। আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ আমি সবাইকে খাওয়ানোর ঝামেলায় ব্যস্ত ছিলাম, সেই জন্য আর খাওয়ার ভিডিও করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ছোট রাজকন্যার জন্য আপনাদের বেস্ট উইশেস দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।